কুর্দিরা বিশ্বের অন্যতম বৃহৎ জাতিগোষ্ঠী, যাদের এখনও নিজস্ব কোনো স্বাধীন রাষ্ট্র নেই। বিভিন্ন গবেষণা অনুযায়ী বিশ্বজুড়ে তাদের সংখ্যা প্রায় ৩ থেকে ৪ কোটি। তারা প্রধানত তুরস্ক, ইরাক, ইরান, সিরিয়া ও আর্মেনিয়ার সীমান্ত জুড়ে বিস্তৃত পাহাড়ি অঞ্চলে বসবাস করে। ইতিহাসবিদদের মতে কুর্দিরা নিজেদের প্রাচীন মধ্যপ্রাচ্যের জাতি মেডিস এর উত্তরসূরি হিসেবে মনে করে। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমান সাম্রাজ্য পতনের পর মধ্যপ্রাচ্যের নতুন রাষ্ট্রসীমা নির্ধারণ করা হলে কুর্দিরা রাষ্ট্রহীন হয়ে পড়ে। এরপর থেকেই আঞ্চলিক রাজনীতি ও সংঘাতে তারা বারবার জড়িয়ে পড়েছে। নিজেদের নিরাপত্তার জন্য তারা গড়ে তোলে সশস্ত্র মিলিশিয়া বাহিনী পেশমার্গা, যার অর্থ যারা মৃত্যুকে আলিঙ্গন করতে প্রস্তুত। কুর্দিদের রয়েছে নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য। তাদের ভাষা পার্সিয়ান ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং এর একাধিক উপভাষা রয়েছে। অধিকাংশ কুর্দি সুন্নি মুসলিম হলেও তাদের মধ্যে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কুর্দিরা দীর্ঘদিন ধরে দমন পীড়নের শিকার হয়েছে। তুরস্কের নিরাপত্তা বাহিনী ও কুর্দি সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির মধ্যে দীর্ঘ সংঘাত চলছে, যাতে কয়েক দশকে 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য ইরান বিরোধী কৌশলে কুর্দিদের সম্পৃক্ততা লাভের চেয়ে বেশি ঝুঁকি তৈরি করতে পারে। অতীতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি বিভিন্ন সময় কুর্দিদের সমর্থন দিলেও পরে তা ধরে রাখেনি। বিশেষ করে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের পরও ওয়াশিংটন তুরস্কের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দেওয়ায় কুর্দিদের মধ্যে হতাশা তৈরি হয়। এই অভিজ্ঞতার কারণে ইরাকের কুর্দি নেতৃত্ব বর্তমানে সতর্ক অবস্থান নিয়েছে এবং সম্ভাব্য সংঘাতে নিরপেক্ষ থাকার ইঙ্গিত দিয়েছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূ রাজনীতিতে কুর্দিরা আবারও এক সন্ধিক্ষণে, যেখানে সুযোগ ও ঝুঁকি দুটোই রয়েছে। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।